তোমরা লক্ষ্য করো, এখন আমরা শিখবো হচ্ছে দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। দেখো, দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইসিলন অপারেশন। এবার ইসিলন অপারেশন ম্যাথ করতে গেলে আগে তোমাকে ইসিলন অপারেশনের রুলস এবং তার কন্ডিশন জানতে হবে। তো দেখো এখানে কি দেওয়া আছে, ইসিলন অপারেশনের রুলস। মনে করো তোমার পরীক্ষায় তোমাকে ইসিলন অপারেশন ম্যাথ আসলো। ইসিলন অপারেশন ম্যাথে তোমাকে সবসময় তিনটা ইকুয়েশন দেওয়া থাকবে। তখন তুমি কি করবা, তুমি লিখবা গিভেন দ্যাট তিনটা ইকুয়েশন দেওয়া আছে, সেই তিনটা ইকুয়েশনকে কি ধরবা, প্রথম ইকুয়েশনকে L1, দ্বিতীয়টাকে L2, তৃতীয় ইকুয়েশনকে কি ধরবা, L3 ধরবা। তারপর কি করবা, অ্যাপ্লাইং ইসিলন ফর্ম, মানে তিনটা ইকুয়েশন যে ছিল তারপর আমাকে কি করতে হবে, ইসিলন ফর্মটাকে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই তিনটা ইকুয়েশনের উপরে আমি ইসিলন ফর্মটাকে কিভাবে অ্যাপ্লাই করব, তার নিয়মটা দেখো। প্রথম যে ইকুয়েশন থাকবে ওটাকে আমি সবসময় কি ধরবো, কনস্ট্যান্ট ধরবো মনে মনে, এখানে লেখা যাবে না। প্রথম ইকুয়েশনকে ধরতে হবে কনস্ট্যান্ট। প্রথম ইকুয়েশন কনস্ট্যান্ট ধরছি কিন্তু আমি, ঠিক আছে, ধরলাম। ধরার পর কি করতে হবে, এই যে প্রথম ইকুয়েশন ছিল এই প্রথম ইকুয়েশনের সাপেক্ষে এই দ্বিতীয় ইকুয়েশনের প্রথম পদ, এই প্রথম ইকুয়েশনের সাপেক্ষে তৃতীয় ইকুয়েশনের প্রথম পদকে জিরো বানাতে হবে। মানে তুমি কি করবা, এই প্রথম ইকুয়েশনের সাপেক্ষে দ্বিতীয় ইকুয়েশনের প্রথম পদ, প্রথম ইকুয়েশনের সাপেক্ষে তৃতীয় ইকুয়েশনের প্রথম পদকে জিরো বানাবা। আমি কি করছি দেখো, প্রথম ইকুয়েশনের সাপেক্ষে দ্বিতীয় ইকুয়েশন তৃতীয় ইকুয়েশনের প্রথম পদ প্রথম পদকে জিরো বানাইছি। তোমাকে জিরোটা বানাতে হবে। জিরো কিভাবে বানাবা, যোগ বিয়োগ করে প্রতিস্থাপন অপনয়ন করে জিরো তুমি বানাতে পারো, যা ইচ্ছা তোমার চাই জিরো বানাতে পারো, ঠিক আছে। জিরো বানানোর পরে কি করতে হবে, এবার আসবে কি, আমি স্টেপ 2 এর স্টেপ দিয়ে কি করব, স্টেপ দিয়ে হচ্ছে প্রথম যে ইকুয়েশন ছিল ওটাকে আমি কনস্ট্যান্ট ধরবো। ওটা তো আমি হাত দিব না, ওটা যা আছে তাই, ওটা তুমি কাজ নাই। এবার কি করবো, এখানে দেখো স্টেপ 2 এর ক্ষেত্রে কি হবে, দুই নাম্বার যে ইকুয়েশন ছিল না ওটাকে আমার কনস্ট্যান্ট ধরতে হবে। দুই নাম্বার ইকুয়েশনকে কনস্ট্যান্ট ধরে ওই দুই নাম্বার ইকুয়েশনের সাপেক্ষে তিন নাম্বার ইকুয়েশনের দ্বিতীয় পদকে জিরো বানাতে হবে। মানে তোমার যে দুই নাম্বার ইকুয়েশনটা ছিল এই দুই নাম্বার ইকুয়েশনের সাপেক্ষে কি করতে হবে, এই তিন নাম্বার ইকুয়েশনের দ্বিতীয় পদকে জিরো বানাতে হবে। দেখো এখানে তাই বানাইছি যে দুই নাম্বার ইকুয়েশনের সাপেক্ষে তিন নাম্বার ইকুয়েশনের দ্বিতীয় পদকে জিরো বানাতে হবে। জিরো বানানোর পরে এখানে আমি যা পাবো সেটা কি আমার ফাইনাল অ্যান্সার। অর্থাৎ তোমার হচ্ছে ইসিলন অপারেশনের কাজই হচ্ছে থার্ড ইকুয়েশনটা বের করা। আমি কি করলাম, থার্ড ইকুয়েশন বের করছি, ম্যাথ কিন্তু এখানে আমার শেষ। ওকে, দেখো আমরা একবার সামারি করি। মনে করো তোমাকে পরীক্ষায় তিনটা ইকুয়েশন দিল, দেওয়ার পরে তোমাকে বললো ইসিলন অপারেশন অ্যাপ্লাই করো। তুমি কিভাবে অ্যাপ্লাই করবা, প্রথমে তুমি লিখবা গিভেন দ্যাট ইকুয়েশন 1, ইকুয়েশন 2, ইকুয়েশন 3, এটাকে L1, L2, L3 ধরবা। ধরার পর কি করবা, অ্যাপ্লাইং ইসিলন ফর্ম, এই যে ইকুয়েশন ধরছো এর উপর কি করতে হবে, তুমি ইসিলন ফর্মটাকে অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করার নিয়ম কি, প্রথম ইকুয়েশনকে আমার কনস্ট্যান্ট ধরতে হবে, কনস্ট্যান্ট আমি ধরছি। এই প্রথম ইকুয়েশন সাপেক্ষে দ্বিতীয় তৃতীয় ইকুয়েশনের প্রথম পদ জিরো বানাতে হবে। আমি জিরো জিরো বানাইছি, যোগ বিয়োগ করে প্রতিস্থাপন করে যা ইচ্ছা তাই করে জিরো বানাইছি। বানানোর পরে আমি কি করব, স্টেপ 2 এ আসবো। স্টেপ 2 এ কি করব, যে প্রথম যে ইকুয়েশন ছিল ওটা তো কনস্ট্যান্টই থাকবে, ওটা তখন হাতই দিব না। এখানে কি হবে, আবার এই দুই নম্বর ইকুয়েশনটাকে আবার কনস্ট্যান্ট ধরতে হবে মনে মনে। আমি কি করব, এই দুই নম্বর ইকুয়েশনকে মনে মনে কনস্ট্যান্ট ধরে এই দুই নম্বর ইকুয়েশনের সাপেক্ষে এই তিন নম্বর যে ইকুয়েশন ছিল তার দ্বিতীয় পদকে জিরো বানাতে হবে। মানে তোমার এই দুই নাম্বার ইকুয়েশনের সাপেক্ষে এই তিন নাম্বার ইকুয়েশনের দ্বিতীয় পদকে জিরো বানাতে হবে। জিরো বানানোর পরে এখানে যা পাবো ওটা মূলত ফাইনাল অ্যান্সার, বা এটা নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে তোমার ইসিলন অপারেশন। এবার আসো ইসিলন অপারেশন তিনটা কন্ডিশন দেখি আমরা। তো ইসিলন অপারেশন তিনটা কন্ডিশনকে আমরা কেস 1, কেস 2, কেস 3 বলবো। কেস 1 এ কি বলছে দেখো, থার্ড ইকুয়েশনের তৃতীয় পদের সহগ শূন্য হলে ইউনিক ইকুয়েশন। মানে তোমার যেখানে থার্ড ইকুয়েশনটা আছে না, এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ইকুয়েশন, এই থার্ড ইকুয়েশনের তৃতীয় পদ এটা না, এই তৃতীয় পদের সহগ যদি কোনোভাবে শূন্য হয় তাহলে সেটা কি হবে, ইউনিক ইকুয়েশন। আর কেস 2 কি বলছে, জিরো ইকুয়াল ধ্রুবক হলে, মানে বাম পক্ষ জিরো হবে, ঠিক আছে। মনে করো যে কোনোভাবে বাম পক্ষ জিরো হয়েছে, জিরো ইকুয়াল টু কি হলে, ধ্রুবক। জিরো ইকুয়াল টু ধ্রুবক হলে কি হবে, হ্যাজ নো সলিউশন, হ্যাজ নো সলিউশন, মানে কোনো সমাধানই থাকবে না। আর কেস 3 এ কি বলছে, বাম পক্ষ সমান ডান পক্ষ জিরো হলে ইনফিনিট সলিউশন। যদি মনে করো কোনোভাবে এই পাশেও জিরো হয়েছে এই পাশেও জিরো হয়েছে, মনে করো যে এই পাশেও জিরো এই পাশে জিরো, তার মানে সেটা কি হবে, ইনফিনাইট সলিউশন। ওকে, তো আশা করি তোমরা হচ্ছে এটা হচ্ছে রুলস এবং তিনটা কন্ডিশন বুঝতে পারছো। এর পরবর্তী লেকচারে হচ্ছে আমরা ইসিলন অপারেশন ম্যাথগুলো করব। তার আগে তোমরা কি করবা, এই রুলসটা ভালোভাবে আয়ত্ত করবা। তোমরা তিনটা কন্ডিশন ভালো করে মনে রাখবা, যে কেস 1, কেস 2, কেস 3 তে কি হয়। তোমরা যেগুলো বুঝতে পারো তাহলে পরবর্তী লেকচারে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। দা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন অ্যাপ্লাইং ইসিলন ফর্ম, মানে এখানে আমাকে বলছে লিনিয়ার ইকুয়েশনের ম্যাথটা সলভ করতে যে ইসিলন ফর্ম দিয়ে। এখানে তিনটা ইকুয়েশন দেওয়া আছে, 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন, 3 নাম্বার ইকুয়েশন।
আমি তোমাদেরকে বলছিলাম যখন তোমাকে পরীক্ষার হলে বলবে যে ইসিলন অপারেশন অ্যাপ্লাই করে লিনিয়ার অপারেশন সলভ করো, তখন তুমি কি করবা? প্রথমে লিখবা গিভেন দ্যাট তিনটে ইকুয়েশন দেওয়া ছিল, 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন। আমরা প্রথমটাকে ধরবো L1, দ্বিতীয়টাকে L2, তৃতীয়টাকে কি ধরবো? L3 ধরবো। ধরার পরে তারপর আমরা কি করব? অ্যাপ্লাইং ইসিলন ফর্ম। এই যে আমি তিনটা ইকুয়েশন ধরছি L1, L2, L3, তিনটা ইকুয়েশনের উপরে কি করতে হবে? আমাকে ইসিলন ফর্মটাকে অ্যাপ্লাই করতে হবে, তাই না? অ্যাপ্লাই করার নিয়ম কি ছিল? প্রথম যে ইকুয়েশন থাকবে তাকে আমি ধরবো কনস্ট্যান্ট। প্রথমে কি আছে এখানে বলো? এখানে আছে x মাইনাস 2y, x মাইনাস 2y প্লাস 3z ইজ ইকুয়াল টু 7। এটাকে আমি মনে মনে কি ধরবো? এটাকে আমি মনে মনে ধরবো কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ধরছি না? এবার এই যে ইকুয়েশন আছে, এই যে ইকুয়েশন মানে এই ইকুয়েশনের সাপেক্ষে কি করতে হবে? এই ইকুয়েশনের সাহায্যে আমাদের 2 নম্বর ইকুয়েশনের প্রথম পদকে কি বানাতে হবে? 0 বানাতে হবে। কিভাবে বানাবো? যোগ বিয়োগ করে, প্রতিস্থাপন করে, যা ইচ্ছা করে তুমি 0 বানাতে পারো। আমি কি করছি? ইসিলন মানে অ্যাপ্লাই ইসিলন ফর্মটা লেখার পরে আমি প্রথম ইকুয়েশনে কনস্ট্যান্ট ধরছি। ধরার পরে কি করব? এই প্রথম ইকুয়েশনের সাপেক্ষে এই 2 নম্বর ইকুয়েশনের প্রথম পদকে 0 বানাতে হবে। তো 0 বানাবো কিভাবে, তা না? তো 0 আমরা কিভাবে বানাবো? এটা তো প্রশ্ন। দেখো, মনে করো যে এটা এখানে কিন্তু 2x আছে, এখানে এবার কিন্তু এখানে কত আছে? x আছে না? যদি কোনোভাবে এখানে x আসতো তাহলে 2x মাইনাস 2x, তাহলে এখানে 0 আসতো না। কথাটা বুঝছো? এখানে আমার 2x আছে, এখানে আমার x আছে, যদি কোনোভাবে আমি এটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে এখানে 2 আসবে না। 2x থেকে 2x বিয়োগ করলে এখানে 0 চলে আসে। এই কাজটাই আমি এখন এখানে করব। দেখো, এটা আমার কি আছে? L2, L2 ইকুয়েশন না? আমি L2 প্রাইম দিব, প্রাইম দিলাম। এখানে কি আছে? 2x আছে, আমি এটাকে ধরলাম কত? L2, L2 মাইনাস L2 থেকে আমি L1 কে বিয়োগ করব। আমি L1 কে বিয়োগ করলাম, কিন্তু দেখো এখানে তো 2x আছে, এখানে 2x আনতে হবে এখানে 0 বানাতে গেলে। এখানে আমি কি করব? 2 দ্বারা গুণ করব। এখানে আমি কি করব? 2 দিলাম, 2 দ্বারা গুণ করলাম। গুণ করলে দেখো কি আসে? এখানে আমার L2, তাহলে এখানে আমার কি আছে? এবার এই কোশ্চেন অ্যাপ্লাই করতে হবে। L2 জায়গায় কি আছে? 2x আছে, সূত্রে মাইনাস মাইনাস আছে, 2 আছে, 2 আছে। এখানে L1 কত আছে? x আছে, 2x মাইনাস 2x করলে 0। এখানে কত আসবে? 0 আসলো। এটা 0 বানানো শেষ। বাকিগুলোতে কাজ করতে হবে। আমি তো এখান থেকে এটা, আমি তো এই কোশ্চেন থেকে কোশ্চেন বের করছি না, সম্পূর্ণ কাজ করতে হবে। তুমি এটাকে 0 বানাইছো, 0 বানাইছো, এবার কি করতে হবে? এতটুকু নিয়ে কাজ করতে হবে না? এখানে কত আছে? y, তাই যে L2 বলতে কত? y মাইনাস মাইনাস 2 2, এখানে কত আছে? L1 আছে। এইবার দেখো এটার দ্বিতীয় পদ কত আছে? L1 কত আছে? মাইনাস 2y না? L1 কত এখানে? আমার L2 কত? L2y কিভাবে? এই দেখো L2y সূত্রের মাইনাস ছিল, সূত্রের মাইনাস 2 ছিল 2, ওই যে L1 ছিল, যেখানে কি আসবে? L1 কত? মাইনাস 2y। আমি L1 কত নিব? মাইনাস 2y, বলে কত আসে? y মাইনাস মাইনাসে প্লাস 4y, বলে কত আসে? 5y। এখানে কত আসবে? প্লাস 5y। সিমিলার ভাবে আবার কি হবে? এখানে দেখো L2 কত আছে? মাইনাস z না? L2 হচ্ছে মাইনাস z। এখানে দেখো এখানে আমার L2 কত আছে? মাইনাস z না? আর L1 কত আছে? 3z না? L2 মাইনাস z, L2 মাইনাস z, মাইনাস আছে, এখানে কত আসবে? মাইনাস আসবে। 2 আছে, 2 আসবে। L1 কত এখানে? L1 3z, আমি দেব কত? 3z, বলে কত? মাইনাস z মাইনাস 6z, বলে কত? মাইনাস 7z, মাইনাস 7z। এখানে আমি কি লিখবো? যে মাইনাস 7z ইকুয়াল। এইবার দেখো L2 কত? 1, আমি কি লিখবো বলো? L2 1, সূত্রে মাইনাস মাইনাস 2 আছে, 2 আছে, ডট L1, এখানে L1 কত আছে? L1 7 না? এখানে আমি কি দিব? L1 7, বলে 1 মাইনাস 14, বলে কত আসে? মাইনাস 13। এখানে কি হবে? মাইনাস 13। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, একদম ইজি। কি করছি আমি? দেখো যে আমি কি করলাম, যে আমি প্রথমে L2 প্রাইম নিছি, তাই না? L2 প্রাইম সমান কি করছি? L2 থেকে 2 L1 বিয়োগ করছি। L2 কত ছিল আমার এখানে? L2 ছিল আমার 2x, এই যে আমার L2 2x ছিল, মাইনাস ছিল মাইনাস, এখানে 2 আছে, 2 নিছি। L1 বলতে কত আছে? এখানে দেখো L1 বলতে আমার x আছে, তাহলে 2x থেকে 2x বিকল্প 0 হয়ে আসবে, তাই না? সিমিলার ভাবে এবার এটা এনে কাজ করতে হবে, এটা এনে কাজ করতে হবে, এটা এনে কাজ করতে হবে, এটা অ্যাপ্লাই করি এটার মাধ্যমে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর এখানে দেখো আবার এটা কিন্তু রাফ করতে হবে। এটা তুমি খাতায় করবা না রাফ করবা? এটা আমার মুছে দিই, এটা লাগবে না আমাদের, এটা আমার মুছে দিই।
এটা আমাদের বের করা শেষ। এবার দেখো আমি 1 নাম্বার ইকুয়েশন সাপেক্ষে 2 নাম্বার ইকুয়েশন প্রথম পদ 0 বানাইছি। এবার কি করতে হবে, এই যে আমার 1 নাম্বার ইকুয়েশন ছিল, এই 1 নাম্বার ইকুয়েশন সাপেক্ষে 3 নাম্বার ইকুয়েশনের প্রথম পদ 0 বানাতে হবে। কিন্তু দেখো আগেটাতে আমার দুইটা গুণ করা লাগছে, এখানে কি আমি কোনো কিছু গুণ করব? এখানে কোনো কিছু গুণ করা লাগবে না। কেন করা লাগবে না? এখানেও x আছে, এখানেও x আছে, x থেকে x বিয়োগ করলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাই দেখো আমি কি করি, আমি এবার করব যে L3 প্রাইম, এটাকে আমি কি ধরবো, L3 ইকুয়েশনকে ধরবো আমি L3 প্রাইম। L3 প্রাইম থেকে কি করব, L3 মাইনাস L1, মানে আমার যে L3 ইকুয়েশন ছিল এটাকে আমি কি করছি, L3 প্রাইম ধরছি। এবার এই ইকুয়েশন থেকে আমি এই ইকুয়েশনটা বিয়োগ করব। যদি আমি এখান থেকে এটা বিয়োগ করি তাহলে x থেকে x বিয়োগ করলে এখানে আমার 0 চলে আসবে। তাই L3 প্রাইম সমান কত আসছে, L3 মাইনাস L1। এখানে L3 কত, x মাইনাস মাইনাস L1, এখানে L1 কত আছে, x আছে, ইজিক্যাল টু 0। এখানে কি বসবে, 0 বসবে। এবার দেখো এখানে আমার L3 কত আছে, মাইনাস y না, আমি কি নিব, L3 জায়গায় নিব মাইনাস y, মাইনাস মাইনাস L1, L1 কত আছে দেখি, এখানে L1 আছে কিন্তু মাইনাস 2y আছে। এটা ছিল কত, L3 মাইনাস y ছিল, L1 কত আছে, মাইনাস 2y। আমি এখানে কি নিব, যে মাইনাস 2y, মাইনাস ওয়াই প্লাস 2y বলে শুধু y থাকে, আমি কি লিখবো, প্লাস y। এবার দেখো এখানে আমার L3 কত, মাইনাস জেড না L3, এখানে আমি কি নিব, মাইনাস জেড L3, মাইনাস মাইনাস L1, এখানে L1 কত আছে, প্লাস 3z, তাই কি হবে, প্লাস মাইনাসে মাইনাস কত হবে, এখানে 3z হবে, তাহলে কত, মাইনাস 4z। এখানে আমি কি লিখবো, মাইনাস 4z ইকুয়াল L3 কত আছে, মাইনাস 6, L3 কিন্তু মাইনাস 6, L1 কত 7, মাইনাস 6 মাইনাস 6 মাইনাস মাইনাস L1 কত আছে 7, 7 তাহলে কত আসে, মাইনাস 13, এখানে কত আসবে, মাইনাস 13। এটা আমরা মুছে দিই, রাফ, আমরা রাফ মুছে দিলাম। ওকে, তো দেখো আমার আমার কাজ কি ছিল, যে প্রথম ইকুয়েশন সাপেক্ষে 2 নাম্বার ইকুয়েশনের প্রথম পদ, প্রথম ইকুয়েশন সাপেক্ষে 3 নাম্বার ইকুয়েশনের প্রথম পদকে 0 বানাবো, আমি 0 বানাইছি। এটা ছিল আমাদের স্টেপ 1। এটা আমাদের কি ছিল, স্টেপ 1। এখন আমার কি করতে হবে, স্টেপ 2 করতে হবে না? তো স্টেপ 2 করার নিয়ম কি ছিল বলো? স্টেপ 2 করার নিয়ম ছিল প্রথম ইকুয়েশনে আমি হাত দিব না, ওটা যা আছে তাই রেখে দিব। প্রথম ইকুয়েশনে হাত দিব না, যা আছে তাই, x 2y 3z 7, যাতে তাই রাখছি না। এবার কি করতে হবে দেখো, এই 2 নাম্বার যে ইকুয়েশন আছে না, এটাকে কনস্ট্যান্ট ধরতে হবে। এবার আমি কি করব, 2 নাম্বার ইকুয়েশনকে এখানে লিখব, কত আছে, 0 প্লাস 5y মাইনাস 7z -13। এটাকে আমি কি করব, মনে মনে কনস্ট্যান্ট ধরবো, এখানে লিখবো না, তোমাকে বোঝানোর জন্য লিখছি আমি। তুমি কি করবা, মনে মনে কনস্ট্যান্ট ধরবা। কনস্ট্যান্ট ধরছি না, এবার আমি কি করব, এই 2 নাম্বার ইকুয়েশন সাপেক্ষে এই 3 নাম্বার ইকুয়েশনের দ্বিতীয় পদকে 0 বানাতে হবে, মানে এর সাপেক্ষে কি করতে হবে, এটাকে 0 বানাতে হবে। আমি কি করব, 2 নাম্বার ইকুয়েশনের সাপেক্ষে 3 নাম্বার ইকুয়েশনের 2 নাম্বার পদকে 0 বানাবো। কিন্তু প্রশ্ন হলো 0 কিভাবে বানাবো, দেখো সেম নিয়ম অ্যাপ্লাই করতে হবে। এখানে তুমি তাকাও, এখানে y আছে, এখানে 5y আছে। আমি যদি কোনোভাবে এখানে 5 আনতে পারি, তাহলে 5y থেকে 5y বিয়োগ করলে তো 0 হয়ে যাচ্ছে, তাই না? তাই দেখো এবার আমি কি করব, এবার আমি এখানে লিখবো যে L3 এর ডাবল প্রাইম, আগে আমরা প্রাইম ধরছি, এবার ডাবল প্রাইম ধরবো। তাই কি নেব, L3 ডাবল প্রাইম, L3 ডাবল প্রাইম আছে, আছে নিলাম। এখানে y আছে না, আমি যদি কি করি, এখানে 5L3 নেই, 5L3 মাইনাস কত, L2, 5L3 কি হয়েছে, তাহলে এখানে 5y হবে না, 5y থেকে 5y বিয়োগ করলে তো 0 চলে আসবে। তাই দেখো আগে আমার 0 ছিল, আগে আমার 0 ছিল, এবার কি করছি, এখানে 5L3 নিছি, আমি নিছি কত 5, এখানে L3 কত y, L3 কত y মাইনাস মাইনাস L2 কত আছে বলো, 5y, 5y করলে কত আসবে, 0। এখানে আমি কি লিখবো, প্লাস কত 0। এইবার দেখো এটা কাজ করতে হবে না, এটা কাজ শেষ, এটা শেষ, এবার এটা করতে হবে। 5L3 তার নিচে কত 5, L3 কত আছে, -4z, কত আছে, -4z, এবার মাইনাস মাইনাস L2 কত আছে, -7z, তো মাইনাস মাইনাসে প্লাস কি হবে, 7z ইকুয়াল কত আসে দেখো, -4 5 20, -20z প্লাস 7z বলে কত আসে, -13z। কত লিখবো এখানে, -13z ইকুয়াল। এইবার দেখো কি আছে এখানে,
যে 5L3 মাইনাস L2 না, তো এখানে কি হবে 5L3, তাহলে L3 কত মাইনাস 13 না, কত আসবে যে মাইনাস 13 ইন্টু কত 5, সূত্রে মাইনাস মাইনাস L2 কত মাইনাস 13, কত হবে প্লাস 13, কত আসে মাইনাস 65 প্লাস 13 বলে কত আসবে মাইনাস 52, এখানে আমি কি লিখবো মাইনাস 52। দেখো আমি কি করলাম, 1 নাম্বার ইকুয়েশন যা ছিল তাই রাখছি, আমি 2 নং এর সাপেক্ষে এই 3 নাম্বার ইকুয়েশনের দ্বিতীয় পদে 0 বানাইছি, 0 বানানো শেষ, ম্যাথ আমাদের শেষ, ঠিক আছে। এবার মুছে দিতে আমরা, এটা আমরা মুছে দেই। দেখো তো কথা হচ্ছে যে ম্যাথ কিন্তু আমাদের এখানে শেষ, কিন্তু কিন্তু এখানে আরেকটু টুইস্ট আছে। দেখো টুইস্ট বলতে কি, এখন আমাকে জাস্ট কি করতে হবে, আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে এক্স এর ভ্যালু বের করতে হবে, আমাকে ওয়াই এর ভ্যালু বের করতে হবে, আমাকে জেড এর ভ্যালু বের করতে পারে। এখানে আর তোমাকে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে না, মানে যেগুলো হচ্ছে ইজি টাইপের ম্যাথ, এই ম্যাথে কখনো তোমাকে কন্ডিশন অ্যাপ্লাই করতে হয় না। যখন তুমি শুধুমাত্র কি করবা, এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, জেড এর ভ্যালুটা বের করবা, কোশ্চেনে তোমাকে কন্ডিশন অ্যাপ্লাই করার কথা বলাই থাকবে। যাই হোক, তা আমি কি করলাম, এটা পাইছি। এবার দেখো আমি, আমার জিরো যেহেতু বারটা না, এটার সময় এটা লেখা যায় না, তো দেখো আমি কি করতে পারি, এখানে মাইনাস 13z ইজিক্যাল টু মাইনাস 52, মাইনাস মাইনাস বাদ, তো কি কি থাকে এখানে, এখানে থাকে যে z ইজিক্যাল টু 52/13, কাটলে কি থাকে 4 13 কত 52, তা z এর ভ্যালু কত আসছে বলো, z এর ভ্যালু আসলে আমার হচ্ছে 4 আসছে না, তাহলে এখন আমার কি করতে হবে, z এর ভ্যালু 4 আসছে, এখন আমি কি করব, z এর ভ্যালু কোথায় বসাবো, z এর ভ্যালু বসাবো হচ্ছে তোমার 2 নাম্বার ইকুয়েশনে বসাবো, মানে z এর ভ্যালু 2 নাম্বার ইকুয়েশনে বসে আমি y এর মানটা বের করব। তাই বের করি আমরা, দেখো এখানে আমি কি করব, দেখো z ইজ ইকুয়াল টু 4, ইকুয়েশন কত L2, আমি z এর মানটা কি করব, এই L2 ইকুয়েশনে বসাবো। ইকুয়েশন কি ছিল, L2 ইকুয়েশন বসাবো, এটা ইকুয়েশন ছিল, হ্যাঁ ইকুয়েশন ছিল আমার হচ্ছে L2 ইকুয়েশন, L2 ইকুয়েশন 1 2 3, এটা ছিল আমার L2 ইকুয়েশন। দেখো কি হবে তাহলে, এখানে 5y কত আছে এখানে বলো, 5y আছে, মাইনাস 7 ইন্টু 4 ইকুয়াল কত মাইনাস 13, তাই দেখো কি আসে 5y মাইনাস 4 7 কত 28 ইকুয়াল কত মাইনাস 13, তাই কত আসবে 5y ইকুয়াল কত 28 মাইনাস 13, তাহলে 5y ইজিক্যাল টু 15, অতএব y ইজিক্যাল টু কত থাকে 3। সিমিলার ভাবে y ইজিক্যাল টু 3, z ইজিক্যাল টু 4, আমি কি করব 1 নং ইকুয়েশনে বসাবো, মানে L1 এ বসাবো। আমি যদি L1 এ বসাই তাহলে কি আসে, প্রথমে x আছে না, এখানে আমি কি লিখবো x মাইনাস মাইনাস 2, y এর ভ্যালু 3 প্লাস প্লাস 3, z এর ভ্যালু 4 ইকুয়াল টু কত 7, তো x মাইনাস 6 প্লাস 3 4 12 ইজিক্যাল টু 7, তো x 12 থেকে 6 বিয়োগ করলে কত থাকে প্লাস 6 ইজিক্যাল টু 7, x ইজিক্যাল টু 7 মাইনাস 6 করলে 1, অতএব আমি বলতে পারি x এর ভ্যালু 1, y এর ভ্যালু কত 3, z এর ভ্যালু কত 4, এটা আমার ফাইনাল অ্যান্সার। ওকে, তাহলে দেখো আমাদের ম্যাথটা একটু সামারি করে দিই আমি। তো কোশ্চেন আমাকে বলছিল কি, সলভ দ্য ইকুয়েশন অফ লিনিয়ার ইকুয়েশন অ্যাপ্লাইং ইসিলন ফর্ম, আমাকে ইসিলন ফর্ম অ্যাপ্লাই করে ম্যাথটা সলভ করতে বলছে। একদম সহজ নিয়ম, নিয়ম হচ্ছে এভাবে করবো আমরা, প্রথমে লিখবো গিভেন দ্য 3টা ইকুয়েশন দেওয়া আছে, আমরা ধরবো L1 L2 L3, ধরার পরে কি করবো অ্যাপ্লাইং ইসিলন ফর্ম, এটা হচ্ছে আমার স্টেপ 1। আমি কি করব, প্রথম যে ইকুয়েশন ছিল ওটাকে আমি কনস্ট্যান্ট ধরবো, এটা কনস্ট্যান্ট ধরে কি করব, এটার সাপেক্ষে এই 2 নাম্বার ইকুয়েশন 3 নাম্বার ইকুয়েশনের প্রথম পদ 0 বানাবো। 0 কে বানাই দেখতে পাচ্ছ, 0 কেমনে বানাইছি, ওইভাবে তুমি 0 বানানোর পর কি হয়েছে দেখো 0 0 চলে আসছে, 0 আসছে, শেষ কাজ। এবার কি করবো, স্টেপ দিয়ে যাবো, স্টেপ দিয়ে কি করবো, প্রথম ইকুয়েশনকে আমরা কনস্ট্যান্ট ধরবো, সরি প্রথম ইকুয়েশন তো কনস্ট্যান্টই থাকবে যা আছে তাই, এখানে কি করতে হবে 2 নাম্বার ইকুয়েশনকে আবার কনস্ট্যান্ট ধরতে হবে, কনস্ট্যান্ট ধরছে আমি, এটাই কনস্ট্যান্ট ধরে কি করব, এই তৃতীয় ইকুয়েশনের দ্বিতীয় পদকে 0 বানাতে হবে, 0 বানানো শেষ। এবার ফাইনাল কাজ কি হবে, ফাইনাল কাজ হবে এতটুকু নিয়ে, আমরা মাইনাস 13z ইজিক্যাল টু মাইনাস 52 ছিল, হলো z এর মান কত 4 আসে, z এর 4 আসছে না, এবার z এর মান কি করব আমরা, এই z এর মানটা যদি আমরা 2 নাম্বার ইকুয়েশনে বসাই তাহলে y এর মান 3 পাবো, z এর মান y এর মান যদি আমরা L1 এ বসাই তাহলে x এর মান আমরা পাবো, তাহলে x এর মান 1, y এর মান 3, z এর মান 4। আশা করি তোমাকে যদি কখনো পরীক্ষায় ইসলাম ফর্ম আসে তাহলে এই টাইপের ম্যাথ আসলে তুমি কখনোই ভুল করবে না। এর পরবর্তীতে আমরা একটু এর থেকে হার্ড ম্যাথ করব বা একটু ব্যতিক্রম ধরে ম্যাথ করব, যেখানে কন্ডিশন। তোমরা লক্ষ্য করো এখন আমরা লিনিয়ার ইকুয়েশনে ম্যাথ 2 করব। দেখো একটা কোশ্চেন দেওয়া আছে, সলভ দা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন অ্যাপ্লাইং ইসলাম ফর্ম।
এখানে বলছে ইসলন ফর্ম অ্যাপ্লাই করে এটা সলভ করো। আমার তিনটা ইকুয়েশন দেওয়া আছে, তো আমরা সলভ করার নিয়ম কি জানি? প্রথমে লিখবো গিভেন দ্যাট তিনটা ইকুয়েশন দেওয়া আছে, প্রথম ইকুয়েশনকে ধরবো L1, দ্বিতীয়কে ধরবো L2, তৃতীয়কে ধরবো L3। তারপর কি করতে হবে? অ্যাপ্লাইং ইসলন ফর্ম। আমরা কি করবো? এই যে তিনটা ইকুয়েশন আছে, এই তিনটা ইকুয়েশনের উপরে আমরা ইসলন ফর্মটাকে কি করবো? অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার নিয়ম কি ছিল আমাদের বলো? আমাদের অ্যাপ্লাই করার নিয়ম ছিল যে প্রথম যে ইকুয়েশন থাকবে তাকে আমরা কি ধরতে হবে? কনস্ট্যান্ট ধরতে হবে। আমি কনস্ট্যান্ট ধরি যে x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু 1। আমি মনে মনে এটাকে কনস্ট্যান্ট ধরলাম, যেটাকে আমি কনস্ট্যান্ট ধরছি। এবার আমি কি করব? এই যে ইকুয়েশন আছে, এই ইকুয়েশনের সাপেক্ষে কি করতে হবে? 2 নাম্বার ইকুয়েশনের প্রথম পদকে 0 বানাতে হবে। এই প্রথম ইকুয়েশনের সাপেক্ষে 3 নাম্বার ইকুয়েশনের প্রথম পদকে 0 বানাতে হবে। এটা তো ছিল, তাই না? 0 কিভাবে বানাবো? হয় যোগ করে বানাতে হবে, না বিয়োগ করে বানাতে হবে, এটা আমাদের ইচ্ছা। আমি দেখতে পাচ্ছি, এটাই মুছে দিয়ে দেখো। এখন আমি কি করব? আমার যে প্রথম ইকুয়েশন আছে, এই প্রথম ইকুয়েশনের সাপেক্ষে আমি 2 নাম্বার ইকুয়েশনের প্রথম পদটা 0 বানাবো। তো 0 বানাবো কিভাবে দেখো? যেহেতু আমি এখানে 0 বানাবো, এটা কত? L2 না? আমি কি নিব? L2 প্রাইম ইকুয়াল, আমি যদি x থেকে x বিয়োগ করি এখানে 0 হয়ে যাবে না? যেহেতু হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি x টাকে কোনো কিছু গুণ করতে হবে? 2 3 গুণ করতে হবে না? যখন তোমার 2 3 গুণ করতে হবে তখন তুমি গুণ করবা, আর যখন গুণ করার দরকার নাই তখন গুণ করবা না। তাহলে x থেকে x বিয়োগ করলে এখানে 0 থাকবে। তাই আমি লিখতে পারি কত? L2 প্রাইম সমান কি আসবে? L2। L2 থেকে কি বিয়োগ করব? L1 বিয়োগ করব, মাইনাস L1। কত আসে তাহলে? 0 প্লাস। এবার দেখো, এখান থেকে এটা বিয়োগ করতে হবে না? তুমি বিয়োগ বলতে কি, এই সম্পূর্ণ থেকেই তো এটা থেকে এটা বিয়োগ করতে হবে, এখান থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা বিয়োগ করতে হবে, এটা তো নিয়ম, তাই না? 2y থেকে আমি y বিয়োগ করব, কি নিব বলো? L2 কত? 2y মাইনাস y বললে y আসে, প্লাস কত? y দিব, কত আছে? প্লাস 4z থেকে z বিয়োগ করব, 4z থেকে z বলে কত থাকে? 3z, কত থাকবে আমার? 3z ইকুয়াল, এখানে কি আছে? ল্যামডা মাইনাস 1। এখানে কি আছে? এটা মুছে দিই আমি, এটা লাগতেছে না। এখানে কি আসবে? যে ল্যামডা মাইনাস 1, এটা সাইডে রাখি, যে L2 প্রাইম ছিল কি ছিল? L2 মাইনাস 1 ছিল। ওকে, তো আমি এটার সাপেক্ষে এটা 0 করছি। এবার কি করতে হবে? এটার সাপেক্ষে আমার কি করতে হবে? এই ইকুয়েশনের সাপেক্ষে এখানে 0 বানাতে হবে না? এখানেও x আছে, এখানেও x আছে, আমি এখান থেকে এটা ইজিলি বাদ দিতে পারবো। এখানে কি 2 3 যোগ গুণ করতে হবে? করা লাগবে না। তা আমি কি করব বলো? এটা L3 ইকুয়েশন না? আমি লিখবো কি, যে L3 প্রাইম ইকুয়াল L3 মাইনাস কত? L1। এখানে L3 কত? x, L1 কত? x। তার মানে কি হবে? x মাইনাস x ইজ ইকুয়াল টু 0। আমি লিখবো কত? 0 প্লাস, এখানে L3 কত? 4y, L1 কত আছে? y, 4y থেকে y বাদ দাও, কি বাদ দিব? 4y থেকে y বাদ দিলে কি থাকে? 3y। এখানে কি দিব? প্লাস 3y প্লাস, এখানে দেখো L3 কত? 10z, L1 কত? z। L3 কত আছে? 10z আছে, আমি নিব কত? 10z মাইনাস মাইনাস L1 কত? L1 z আছে, L1 z বলে কত আসে? 9z। এখানে কি নিব? প্লাস 9z ইকুয়াল, এবার দেখো এখানে L3 কত? L3 কত? ল্যামডা স্কয়ার না? L3 হচ্ছে ল্যামডা স্কয়ার, L3 ল্যামডা স্কয়ার মাইনাস মাইনাস, এটা তো L1, সরি 1 মিনিট, এটা তো আমার L1 ছিল, হ্যাঁ। L3 মাইনাস L1 না? L3 কত? এখানে দেখো L3 হচ্ছে তোমার ল্যামডা স্কয়ার, L1 কত আছে? L1 এর 1 আছে, আমি কি নিব? ল্যামডা স্কয়ার মাইনাস 1। কত আসে এখানে? যে ল্যামডা স্কয়ার মাইনাস 1। এটা মুছে দেই, এইগুলো হচ্ছে রাফ, ঠিক আছে? এই দুটো মুছবা না, বাট এইগুলো মুছে দেবা, এইগুলো হচ্ছে রাফ করবে তোমরা খাতায়। তো দেখো আমরা কি করলাম, যে আমরা 1 নং ইকুয়েশনের সাপেক্ষে, আমরা এই 1 নং ইকুয়েশনের সাপেক্ষে 2 নং ইকুয়েশনের প্রথম পদ, এই 1 নং ইকুয়েশনের সাপেক্ষে 3 নং ইকুয়েশনের প্রথম পদ 0 বানাইছি। এটা কি ছিল? আমাদের স্টেপ 1 ছিল। এটা আমরা কি করব? এটা বলতে পারো স্টেপ 1, স্টেপ 1 বলতে পারো। এটা আমরা কি করব? স্টেপ 2। তো স্টেপ 2 নিয়ম কি ছিল? স্টেপ 2 এর ক্ষেত্রে কি হবে? প্রথম ইকুয়েশন কনস্ট্যান্ট থাকবে, ওটা আমরা হাত দিব না। প্রথম ইকুয়েশন কি আছে এখানে? x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 1, এটা কনস্ট্যান্ট থাকবে। এই স্টেপ 2 এর ক্ষেত্রেও গিয়ে কি হবে? এই 2 নাম্বার ইকুয়েশনকে আমরা কি ধরবো? কনস্ট্যান্ট ধরবো। স্টেপ 1 স্টেপ ওকে, আমরা স্টেপ 2 তে গিয়ে কি করব? এই 2 নাম্বার ইকুয়েশন আছে তাকে আমরা কি করব? কনস্ট্যান্ট ধরবো। কত আছে? 0 প্লাস y প্লাস 3z। এখানে কি লিখবো? 0 প্লাস y, 0 প্লাস y প্লাস
3z, 0 প্লাস ওয়াই প্লাস 3z ইজ ইকাল টু ল্যামডা মাইনাস 1, ল্যামডা মাইনাস 1। এবার দেখো কি করতে হবে, এবার আমার কাজ কি, এই যে 2 নাম্বার ইকুয়েশন আছে না, এই 2 নাম্বার ইকুয়েশনের সাপেক্ষে এই 3 নাম্বার যে ইকুয়েশন আছে, এই 3 নাম্বার ইকুয়েশনের দ্বিতীয় পদে কি করতে হবে, 0 বানাতে হবে। তো 0 আমরা কিভাবে বানাবো, দেখো এখানে y আছে, এখানে 3y আছে, যদি কোনোভাবে আমি এখানে 3 আনতে পারি, তো বিয়োগ করলে কি এখানে 0 হয়ে যাবে না? আমি কি করব, L3 থেকে এটা বিয়োগ করব, কিন্তু 3 দ্বারা গুণ করে। কথাটা বুঝছো? আমার কি করতে হবে, এই 2 নাম্বার ইকুয়েশনের সাপেক্ষে এই 3 নাম্বার ইকুয়েশনের এই 2 নাম্বার পদটা 0 বানাতে হবে। এখানে 3টা ওয়াই আছে, এখানে একটা ওয়াই আছে, আমি কি করব, এই 2 নাম্বার ইকুয়েশনকে 3 দ্বারা গুণ করব। তাই দেখো কি করব, এখন আমি এখানে আমরা কি করতে পারি, যে L3, এবার আমি নিব কি, যে L3 ডাবল প্রাইম ইকুয়াল L3 মাইনাস, L3 মাইনাস এখানে কি আসবে বলো, এখানে আসবে 3L1। কেন? কারণ আমার L3 কত আছে, তুমি দেখো আমার এখানে 0 বানাতে হবে, L3 3টা ওয়াই আছে, এখানে কি আছে মাইনাস L1, 3 কেন গুণ করছি, কারণ এখানে আমার 3 আনতে হবে, 3 আনলে পারে কাটলে পারে 2 জায়গায় কি যাবে, মানে এখানে কি যাবে, 0 হয়ে যাবে। তো এবার দেখি আমরা করি ম্যাথটা। তো প্রথম পদ তো 0 ছিল, আমি 0 লিখলাম, প্লাস এবার দেখো এখানে কি L3 না, এখানে L3 কত আছে, 3y আছে, এখানে আমি কি নিব, এখানে আমি রাফ করব 3y মাইনাস মাইনাস 3 L1 কত আছে, এই দেখো L1 কত আছে, y আছে, তা আমি কি দেব, এখানে y ইজ ইকুয়াল টু কত, 0, এই সেই 0। L3 কত আছে, এখানে দেখো L3 কত আছে, L3 আমার 9z আছে না, L3 এখানে আছে 9z, এখানে আমি কি দিব, এখানে আমি দিব 9z মাইনাস মাইনাস 3 ডট L1। z এর ক্ষেত্রে L1 কত, z এর ক্ষেত্রে L1 তো শুধু z ই আছে, সরি মানে z এর ক্ষেত্রে L1 কত আছে, 3z আছে না, 3z আছে, তা আমি কি নিব, যে 3z। তো দেখো কি আসে এখানে, যে তোমার 9z মাইনাস 3 3 9, 9z ইজ ইকুয়াল টু কত, 0। এখানে কত আসে, এখানেও কিন্তু আমার 0 আসে, 0 ইকুয়াল, এবার দেখো এখানে L3 কত আছে, ল্যামডা স্কয়ার মাইনাস 1, ল্যামডা স্কয়ার মাইনাস 1। তো L3 কত আসে, এখানে L3 আছে ল্যামডা স্কয়ার মাইনাস 1 মাইনাস মাইনাস 3 L1 কত দেখো, L1 কত আছে, L1 হচ্ছে তোমার যে ল্যামডা মাইনাস 1 কত আছে, ল্যামডা মাইনাস 1, ল্যামডা মাইনাস 1, আমরা কি করতে পারি দেখো, যে ল্যামডা স্কয়ার মাইনাস 1 মাইনাস 3 ল্যামডা প্লাস কত 3, তো ল্যামডা স্কয়ার মাইনাস 3 ল্যামডা প্লাস 2। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি যে এই জায়গায় আমরা লিখবো ল্যামডা স্কয়ার মাইনাস 3 ল্যামডা প্লাস 2। এটা আমরা মুছে দিই আপাতত, এখানে আমি এগুলো মুছে দেবো, রাফ মুছে দেবো আমরা, ঠিক আছে, রাফ রাখবো না, রাফ তোমরা আলাদা করবা। এখানে কি আসে ফাইনাল আমার, এখানে এখানে আসবে তোমার ল্যামডা স্কয়ার 3 ল্যামডা, এখানে আসবে ল্যামডা স্কয়ার মাইনাস 3 ল্যামডা প্লাস হচ্ছে কত 2, এটা আসে। এবার দেখো ম্যাথ আমাদের শেষ কিন্তু, তো আমি দেখো তোমার সামারি করে একবার, ঠিক আছে। কোশ্চেন আমাকে বলছিল কি, দেখো তোমাকে এই যে কোশ্চেনে বলছিল যে সলভ দা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন অ্যাপ্লাইং ইসিলন ফর্ম, মানে আমরা একটা লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, আমাকে বলছে ইসিলন ফর্ম অ্যাপ্লাই করে সলভ করো। এখানে আমার 3টা ইকুয়েশন দেওয়া আছে, তো আমরা হচ্ছে ইসিলন ফর্ম অ্যাপ্লাই করার নিয়ম কি জানি, ম্যাথ করার নিয়ম হচ্ছে যে প্রথমে দেখবো লিখবো গিভেন দ্যাট 3টা ইকুয়েশন দেওয়া আছে, প্রথম ইকুয়েশনকে L1, দ্বিতীয় ইকুয়েশনকে L2, তৃতীয় ইকুয়েশনকে ধরবো L3 ধরলাম। এবার কি করতে হবে, যে অ্যাপ্লাই ইসিলন ফর্ম, আমাদের 3টা ইকুয়েশন আছে, এখানে আমি কি করব, ইসিলন ফর্মটাকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করব কিভাবে, অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে প্রথম লিখবো স্টেপ 1, লেখার পরে কি করব, প্রথম যেই ইকুয়েশন ছিল তাকে আমি কনস্ট্যান্ট ধরবো, x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 1, এটাকে মনে মনে কনস্ট্যান্ট ধরে নিব। তুমি কখন এখানে লিখবা না, মনে মনে ধরে নিবা যে এটা কনস্ট্যান্ট। এবার কি করতে হবে, এই যে 1 নাম্বার ইকুয়েশন ছিল, এই 1 নাম্বার ইকুয়েশনের সাপেক্ষে 2 নাম্বার ইকুয়েশন প্রথম পদ 0 বানাতে হবে, এই 1 নং ইকুয়েশনের সাপেক্ষে 3 নাম্বার ইকুয়েশনের প্রথম পদ কি করতে হবে, 0 বানাতে হবে। তা আমি কি করলাম, প্রথম পদ 0 বানাইছি, স্টেপ 1 শেষ, এবার লিখে দিবা কিভাবে বানাইছো। এবার স্টেপ 2 তে, স্টেপ 2 তে সেম কাহিনী, স্টেপ 2 থেকে কি হবে, প্রথম যে ইকুয়েশন থাকবে কনস্ট্যান্ট, ওটা আমি হাত দিব না, ওটা স্থির কনস্ট্যান্ট থেকে যাবে। কিন্তু স্টেপ 2 থেকে কি হবে, মজার বিষয় হচ্ছে যে স্টেপ 2 তে গিয়েও কি করবে, এই যে তোমার যে 2 নং ইকুয়েশন ছিল না, যে 0 প্লাস y প্লাস 3z ইজ ইকুয়াল ল্যামডা মাইনাস 1, এটা কি হয়ে যাবে, স্টেপ 2 তে গিয়ে কনস্ট্যান্ট হয়ে যাবে। এবার কি করব, আমি এই 2 নাম্বার ইকুয়েশন সাপেক্ষে এটা কি হয়ে যাবে, এখানে আমার কনস্ট্যান্ট হয়ে যাবে না, কনস্ট্যান্ট হয়ে যাবে। এবার কি করতে হবে, এই ইকুয়েশনের সাপেক্ষে আমার 3 নাম্বার ইকুয়েশনের দ্বিতীয় পদ 0 বানাতে হবে, অর্থাৎ আমার যে 2 নাম্বার ইকুয়েশন আছে, এই 2 নাম্বার ইকুয়েশনের সাপেক্ষে কি করব, আমি 2 নাম্বার ইকুয়েশন সাপেক্ষে 3 নাম্বার ইকুয়েশনের দ্বিতীয় পদ 0 বানাতে হবে।
তো জিরো আমরা কিভাবে বানাবো, ওটা পারি যোগ করে বা বিয়োগ করে যেভাবে হোক তুমি বানাতে পারো, তুমি বিয়োগ করে বানাবা। এখানে দেখো আমরা কিভাবে বানাইছি, এখানে 3টা ওয়াই আছে, এখানে একটা ওয়াই আছে, তাই আমি কি করব, এই 2 নম্বর ইকুয়েশনকে আমি 3 দ্বারা গুণ করব। দেখো আমি 3 দ্বারা গুণ করে করে আমি ল্যামডা মাইনাস 1 ল্যামডা স্কয়ার মাইনাস 3 ল্যামডা প্লাস 2 বের করছি। কিন্তু দেখো যখন করতে গেলাম, করতে কি হয়েছে, আমার 2 নম্বর ইকুয়েশনের দ্বিতীয় পদ 0 হয়ে গেছে, তার সাথে কি হয়েছে, এই পদটা 0 হয়ে গেছে। বুঝতে পারছো? তার মানে কি আমার ফাইনাল ইকুয়েশন কি দাঁড়াচ্ছে, এটা কিন্তু আমার ফাইনাল ইকুয়েশন। এবার দেখো, তো এখানে ভয় পাওয়ার কিছু না, তোমরা বলতে পারো যে স্যার এখানে তো শুধু 0 সমান এটা আসলো, এটা আমরা কিভাবে করবো, তাই না? এটা ইজি একটা বিষয়। দেখো এখানে তোমার যে 0 সমান এটা আছে, এটা সবথেকে ইজি। মানে আগের ম্যাথে কি হয়েছিল, আমার জেড ছিল বা কোনো সংখ্যা ছিল, আমি ইজিলি করতে পারছি। এখানে দেখো, এখানে প্যানিক হওয়ার কিছু নাই, আমার এটার সমান 0 আছে না, আমি কি করব, লিখবো নাও এখন এটার সমান 0 ধরবো, ল্যামডা স্কোয়ার মাইনাস 3 ল্যামডা প্লাস 2 ইজিক্যাল টু 0। এর আগে যখন আমি একটা ম্যাথ করছিলাম, সেখানে কি করছিলাম, যে এক্স ওয়াই জেড ভ্যালু বের করছিলাম, ওখানে মানে আমাকে ওই ম্যাথটা ছিল এরকম যে এক্স ওয়াই জেড ভ্যালু বের করতে হবে, আমি বের করছি। কিন্তু এখানে দেখো আমাকে অ্যাকচুয়াল ল্যামডা ভ্যালু বের করতে হবে, ল্যামডার ভ্যালু বের করার পরে ওই ল্যামডার ভ্যালু দিয়ে আমার কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছো? তা আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পারছো। এবার কি আছে দেখো, 0 আছে, আমি 0 সময় এটা লিখলাম, এটা লিখছি। এটাকে মিডল টার্ম করা যায় না, আমি মিডল টার্ম করি, দেখি কিভাবে ভাঙা যায়। ল্যামডা স্কোয়ার মাইনাস 2 ল্যামডা, এটাকে ভাঙলে মাইনাস ল্যামডা প্লাস 2 ইজিক্যাল টু 0। এখানে ল্যামডা কমন নেই, থাকবে কি, মাইনাস 3 ল্যামডাকে ভাঙলে কি থাকে, মাইনাস 2 ল্যামডা মাইনাস ল্যামডা মাইনাস 3 ল্যামডা প্লাস 2 ছিল। আমি যদি এখান থেকে ল্যামডা কমন নেই, তো কি আসে আমার, যে ল্যামডা মাইনাস 2, এখানে মাইনাস 1 কমন নাও, কি থাকবে, ল্যামডা মাইনাস 2 ইজিক্যাল টু 0। ল্যামডা মাইনাস 2 ইন্টু ল্যামডা মাইনাস 1 ইজিক্যাল টু 0। অতএব ল্যামডার ভ্যালু আসে কত, 1, অর ল্যামডা ভ্যালু কত আসবে, 2। তাহলে এখানে আমি ল্যামডা ভ্যালু কটা বের করছি, 1 বের করছি, আর কত বের করছি, 2 বের করছি। আমার ল্যামডা ভ্যালু বের হয়েছে, কিন্তু ম্যাথ কিন্তু এখানে শেষ। এবার কি করতে হবে, এই ল্যামডার ভ্যালুর উপর নির্ভর করতেছে যে কন্ডিশনটা কিভাবে কাজ করবে। এর আমি কি করব, এই ল্যামডা ভ্যালু দিয়ে কন্ডিশনটা অ্যাপ্লাই করব। এই কন্ডিশন অ্যাপ্লাই করব, দেখো কিভাবে অ্যাপ্লাই করব। প্রথমে লিখবো কি, প্রথমে লিখবো কেস 1, কেস 1। দেখো আমাদের কন্ডিশন ছিল কয়টা, 3টা ছিল না, একটা ছিল কেস 1 ছিল, কেস 2 ছিল, কেস 3 ছিল। তোমরা সবসময় কি করবা, কেস 1 এর ক্ষেত্রে কাকে নিবা, কেস 1 এর ক্ষেত্রে নিবা ফর নো সলিউশন, মানে কোনো সমাধান থাকবে না। তুমি কন্ডিশন 1 এর ক্ষেত্রে বা কেস 1 এর ক্ষেত্রে নিবা নো সলিউশন, মানে যার কোনো সমাধান নাই, এটাকে নিবা আগে তুমি, বুঝছো? তো আমি যেহেতু কন্ডিশন 1 অ্যাপ্লাই করতেছি, ওটা লিখতে হবে আমার। আমি কি লিখবো এখানে, যে ফর নো সলিউশন আমি কি করব, আমি ল্যামডার ভ্যালু দিয়ে আমি হচ্ছে ফর নো সলিউশনটা প্রমাণ করব, যে এটা কি, এই ল্যামডার ভ্যালু দিয়ে কি প্রমাণ করতে হবে, আমাকে নো সলিউশনটা প্রমাণ করতে হবে। তো দেখো কিভাবে প্রমাণ করব, দেখো আগে লিখে নেই, এটা বলতেছি আমি। আমি এখানে লিখবো কি, ইফ ইফ ল্যামডা নট ইকুয়াল 1 or lambda not equal to the third equation, the third equation reduced to reduced to 0 equal to non zero constant, constant non zero constant WSCS, which is impossible POSSIBLE, impossible. The system SYSTEM, the system is inconsistent and has no solution. যদি ধ্রুবক ইকুয়াল টু 0 হয়, তাহলে সেটা কোনো সমাধান থাকবে না। যদি ল্যামডা ইকুয়াল টু 1 2 বসে, ল্যামডা ইকুয়াল টু 1 বসে, যদি ল্যামডা ইকুয়াল কত বসে, এবার দেখো, এখন আমরা কি করবো, এখানে কেস 1টা সলভ করবো, তাই না? কেস 1টা আমি তোমাকে বলছিলাম না, যে দেখো আমি তোমাকে এর আগে বলছিলাম, যখন ম্যাথ করার সময় প্রথম ক্লাসে বেসিক ক্লাসে বলছিলাম, যে যদি এরকম কখনো হয় যে 0 ইকুয়াল টু ধ্রুবক, তখন কি হবে, হ্যাজ নো সলিউশন। তোমাদের কি মনে আছে, তোমাদেরকে আমি প্রথম ক্লাসে বেসিক ক্লাসে বলছিলাম, যদি কখনো দেখো যে 0 ইকুয়াল টু ধ্রুবক, তখন সেটা কি হবে, হ্যাজ নো সলিউশন, মানে কোনো সমাধানই থাকবে না। এবারে এটা তো বাংলা ছিল, এখানে ইংলিশে লিখতে হবে না, ইংলিশে করবো। দেখো,
তো এখানে আমি কি করছি, কন্ডিশন নিয়েছি কি ফর নো সলিউশন, মানে এখানে কি আসবে যে 0 ইজ ইকুয়াল টু ধ্রুবক হলে কোনো সমাধান থাকবে না। এটাকে আমার ইংলিশে ট্রান্সফার করতে হবে। দেখো আমি কিভাবে করব, যে 0 ইজ ইকুয়াল টু ধ্রুবক, এটা কখনো পসিবল হবে, এটা প্রমাণ করতে হবে না, প্রমাণ করতে হবে না। দেখো এখানে ল্যামডা ভ্যালু কত আছে, 1 আছে, ল্যামডা ভ্যালু কত আছে, 2 আছে। আমি যদি এই যে আমার ইকুয়েশন আছে, লাস্ট ইকুয়েশন, এটা তোমার লাস্ট ইকুয়েশন, আমি যদি হচ্ছে এখানে দেখো, এখানে যদি হচ্ছে ল্যামডা মান 1 বসাই, সম্পূর্ণ 0 হয়ে যাবে না। ল্যামডা মানটা যদি এখানে 1 বসাই, ভ্যালু কি 0 না, 0 সমান 0 আসে। ল্যামডা মান এখানে 2 বসাই, 0 সমান 0 না। কিন্তু দেখো আমি যদি এখানে এই যে দেখো এখানে যদি ল্যামডার জায়গায় যদি আমি 1 আর ল্যামডার জায়গায় যদি আমি 2 না বসে অন্য কোনো সংখ্যা বসাই, যে কোনো সংখ্যা বসাতে পারো, 3 4 5 6, শুধু 1 আর 2 বাদে। মনে করো আমি ল্যামডার জায়গায় বসাইছি, তোমার হচ্ছে 5 বসাইছি, এখন যদি আমি 5 বসাই তাহলে কি আসে দেখি, তাহলে 5 - 2 কত আসে, 5 - 1 = 0। কত আসবে তাহলে, 5 - 2 করলে কত থাকে 3, 5 - 1 করলে কত থাকে 4 = 0, কত আসে 12 = 0। তাহলে দেখো মানে কথার সারমর্ম হচ্ছে এটাই, আমাকে ল্যামডার জায়গায় যদি 1 বসাই 0 সমান 0 আসে, ল্যামডার জায়গায় 2 বসালে 0 সমান 0 আসে। তাহলে দেখো এই ল্যামডার জায়গায় আমাকে এমন একটা ভ্যালু বসাতে হবে যেন 0 সমান ধ্রুবক আসে। আমি দেখতে পাচ্ছি আমি ল্যামডার জায়গায় 1 2 ব্যতীত যে কোনো সংখ্যা বসালেই 0 সমান কি আসবে, ধ্রুবক আসবে। আমি 5 বসাইছি, আমার 12 আসছে, তুমি যে কোনো সংখ্যা বসাতে পারো, তার মানে কি আসবে, 0 সমান ধ্রুবক আসবে। তাহলে কন্ডিশন কি হইতেছে, কন্ডিশন হইতেছে এরকম যে ইফ ল্যামডা নট ইকুয়াল 1 অর ল্যামডা নট ইকুয়াল 2, মানে ল্যামডার জায়গায় 1 2 ব্যতীত যে কোনো সংখ্যায় বসালে পারে 0 সমান কি আসবে, ধ্রুবক আসবে। ইফ ল্যামডা নট ইকুয়াল 1 অর ল্যামডা নট ইকুয়াল 2, the third equation reduced to 0 equal non-zero constant। এখানে যদি আমি ল্যামডা জায়গায় 1 2 ব্যতীত অন্য কোনো সংখ্যা বসাই তাহলে সেটা কি আসে, 0 = নন কনস্ট্যান্ট আসে। নন জিরো কনস্ট্যান্ট কি 12 না, এখানে কি 0 আইছে না, কনস্ট্যান্ট নাম্বার আছে না 12, 0 = কি আসবে, নন জিরো কনস্ট্যান্ট, মানে কোন সংখ্যা বা আসবে তাকে ধ্রুবক বলে। তো দেখো তাহলে কি হলো, যে the third equation reduced to 0 equal non-zero constant which is impossible। 0 আমরা কখনো কি 0 equal ধ্রুবক লিখতে পারবো, 0 equal 10, 0 equal 100 লিখতে পারবো, কখনোই পসিবল না। তুমি কখনো 0 equal সংখ্যা লিখতে পারবা না, সেজন্য কি এটা ইম্পসিবল। the system is inconsistent and has no solution। তোমাকে পরীক্ষা বলতে পারি, দেখো has no solution যে কথা, inconsistent একই কথা। তাহলে দেখো তোমাকে সামারি করতে কন্ডিশনটা আমি, তো দেখো তুমি তো ম্যাথটা খুব ইজিলি বুঝতে পারছো তাই না, বাট প্রবলেমটা কোথায়, কন্ডিশনের ক্ষেত্রে। তোমার যখন হচ্ছে ল্যামডার এক্সাক্ট ভ্যালু বের হয়েছে, দেখো আমার এখানে কি হয়েছিল, আমার ল্যামডার এক্সাক্ট ভ্যালু বের হয়েছে না, কত বের হয়েছে, 1 আর 2 বের হয়েছে। কিন্তু আমার কন্ডিশন কয়টা, আমার 3টা কন্ডিশন বা 3টা কেস ছিল। আমি প্রথমে নিয়েছি কি কেস 1, কেস 1 এর কন্ডিশন কি ফর নো সলিউশন, আমাকে নো সলিউশন প্রমাণ করতে হবে, যার কোনো সমাধান থাকবে না। কখন সমাধান থাকবে না আমরা কেমনে বুঝবো, আমরা কি জানি যখন 0 = ধ্রুবক হবে তখন কোনো সমাধান থাকবে না, কিন্তু 0 = ধ্রুবক হবে এটা তো প্রমাণ করতে হবে তাই না। তো দেখো ল্যামডা মান 1 আছে 2 আছে, তুমি যদি এখানে 1 বসাও 0 সমান 0 আসে, তুমি যদি এখানে 2 বসাও 0 সমান 0 আসে। কিন্তু তুমি যদি 1 আর 2 ব্যতীত, তুমি যদি কি করো 1 আর 2 ব্যতীত 1 আর 2 ব্যতীত যে কোনো সংখ্যা বসাও, তাহলে কি ল্যামডা = কি আসবে, সরি তোমার 0 = কি আসবে, ধ্রুবক আসবে না। তুমি যদি এখানে 1 2 বাদে অন্য 3 4 5 6 10 100 1000 যাই বসাও না কেন, তোমার 0 = কি আসবে, ধ্রুবক আসবে। তাহলে আমি বলতে পারি আমি যদি ল্যামডা নট ইকুয়াল 1 এন্ড ল্যামডা নট ইকুয়াল 2 বসাই তাহলে কি আসবে, হ্যাজ নো সলিউশন, মানে কোনো সমাধান থাকবে না, বা 0 = কি আসবে, ধ্রুবক আসবে। এই কথাটাই আমার এখানে ইংলিশে লিখতে হবে। আমি লিখবো কি, ইফ lambda not equal 1 or lambda not equal 2, the third equation reduced to 0 equal non-zero constant, মানে 0 = কি হবে, একটা ধ্রুবক আসবে, which is impossible, যেটা কখনোই পসিবল না, 0 = কোনো সংখ্যা কখনোই পসিবল না। the system is inconstant, এই সিস্টেমটা কি হবে, inconsistent and has no solution, মানে সিস্টেমে কোনো সমাধানই থাকবে না। তো আশা করি তোমরা এই বন্ধু বুঝতে পারছো, এটা আমাদের গেল। এবার আমরা আসি, দেখো এটা মুছে দেই। এবার আমরা কেস 2, আমাদের কেস 2 কি ছিল, আমরা কেস 2 পড়ছিলাম যে ইনফিনিটলি সলিউশন তাই না। দেখো আগে লিখি নেই আমি, কেস 2 হবে কি, ফর ইনফিনিটলি ইনফিনিটলি ম্যানি সলিউশন,
when lambda is equal to 1 and lambda is equal to 1 and lambda is equal to 2, the term is lambda minus 1 into lambda minus 2 is equal to 0. এক মিনিট, এখানে একটু ভুল হয়েছে, এটা মুছে দিই আমি। যে lambda is equal to 1, the term is lambda minus 1 into lambda minus 2 is equal to 0. Making the third row, making the third, this IRA, third row 0 is equal to 0. Case 3 for infinitely solution, for infinitely many solution, for infinitely many solution, SOLUTI, for infinitely many solution, lambda is equal to 2, the term term lambda minus 1 into lambda minus 2 is equal to 0, making the third law, MAKING, making the third, THIRD, third row 0 is equal to 0. দেখো আমরা তো কেস 1টা কমপ্লিট করছি, তাই না? কেস 1টা কি ছিল? ফর নো সলিউশন। এরকম কি করব? কেস 2 করব, কেস 3 করব। কেস 2 তে কি হয়েছে? ফর ইনফিনিটলি ম্যানি সলিউশন। ফর মানে ইনফিনিটলি ম্যানি সলিউশনটা কিভাবে বুঝবো? এটা কাজটা কি? যদি কখনো তুমি দেখো 0 ইজ ইকুয়াল টু 0, তখন তুমি বুঝবা কি হবে? ইনফিনিটলি বা ম্যানি সলিউশন মানে কি থাকবে? অসংখ্য সমাধান থাকবে। তাহলে ইনফিনিটলি ম্যানি সলিউশনের তোমার হচ্ছে শর্ট ফর্মটা কি হবে? যদি কখন দেখো বাম পক্ষ ডান পক্ষ 0, তখন সেটা কি হবে? ইনফিনিটলি ম্যানি সলিউশন। এইবার এটাকে আমরা কিভাবে প্রমাণ করব? দেখো, এটাকে প্রমাণ করার সহজ একটা নিয়ম হচ্ছে কি, আমার ল্যামডা ভ্যালু কত বের হয়েছে? 1 বের হয়েছে, 2 বের হয়েছে। একবার আমি ল্যামডা 1 নিয়ে কাজ করব, একবার ল্যামডা 2 নিয়ে কাজ করব, দেখো 0 আসে কিনা। তুমি যদি এই ল্যামডার ভ্যালু 1 এখানে বসাই, ল্যামডা মাইনাস 1 সম্পূর্ণ 0 হয়ে যাচ্ছে না? ল্যামডা ভ্যালু যদি আমি এখানে বসাই, তাহলে কি আমার 0 হবে না? 0 সমান কি আসে? 0 আসে। ল্যামডা ভ্যালু এখানে বসালে 1 মাইনাস 1 মানে কত? 0। 0 ইনটু মানে কত? 0। 0 সমান 0 না? ল্যামডা ভ্যালু 1 বসালে কি আসে? 0 সমান 0 আসে। তাহলে এটা কি রাইট? আমি কি লিখবো? ফর ইনফিনিটলি ম্যানি সলিউশন হোয়েন, যখন ল্যামডা ইজ ইকুয়াল টু 1, দ্য টার্ম ইজ, এই যে দ্য টার্ম ল্যামডা মাইনাস 1 ল্যামডা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। আমি যদি এখানে ল্যামডা ভ্যালু 1 টাকে বসিয়ে দেই, তাহলে কি আসবে? মেকিং দ্য থার্ড রো, মেকিং দ্য থার্ড রো, এই যে আমার যে 3 নাম্বার রোটা আছে, এটা কি হয়ে যাবে? 0 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি শেষ, এটা কিছু নাই। কি বলছে? ফর ইনফিনিটলি ম্যানি সলিউশন মানে এই কন্ডিশনের ক্ষেত্রে হোয়েন, যখন ল্যামডা ইজ ইকুয়াল টু 1, ল্যামডা মানটা 1 হবে, দ্য টার্ম ইজ, যখন আমি এখানে ল্যামডা মানটা 1 বসাবো, তাই কি হয়ে যাবে? 0 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে না? এটাই বলছে এখানে, মেকিং দ্য থার্ড রো 0 ইজ ইকুয়াল টু 0। সিমিলার ভাবে এবার কি আছে? আমি এটা নিয়ে কাজ করছি, আমি এটা নিয়ে কাজ করতে হবে না? এখানে কি আছে? ল্যামডা ভ্যালু 2 আছে না? এবার কি কেস 3 তে আসো তুমি। তো ফর ইনফিনিটলি ম্যানি সলিউশন ল্যামডা ইজ ইকুয়াল টু 2, যখন তোমার ল্যামডা ইজ ইকুয়াল টু 2 হবে, দ্য টার্ম ল্যামডা মাইনাস 1 ইনটু ল্যামডা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। ল্যামডা থেকে 2 বসাও, তাহলে বাম পক্ষ 0 হয়ে যাবে, ডান পক্ষ তো 0 আছেই। মেকিং দ্য থার্ড রো 0 ইজ ইকুয়াল টু 0, মানে থার্ড রো বলতে কি বোঝাচ্ছে? এটা থার্ড রো, ঠিক আছে? এখানে বসলে কি আসবে? 0 ইজ ইকুয়াল টু 0 আসবে। এটা ছিল তোমার কেস 1, কেস 2, কেস 3। আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। এটা ছিল তোমার সাজেশনের ম্যাথ। তোমার স্যার তোমাকে পরীক্ষায় মিটে এই ম্যাথ দিতে পারে, তোমাদের আরেকটা প্রবলেম আছে ওই ম্যাথ দিতে পারে, বাট ম্যাথগুলো সবই সেম।